worse than nukes. I tried to convince people to slow down AI, to regulate AI. This was futile. I tried for years. আসসালামু আলাইকুম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কিভাবে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আসলে মানব সভ্যতার জন্য হুমকির কারণ হবে কিনা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চাকরি খেয়ে দিবে কিনা, এই ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি একটু বোরিং হতে পারে, তারপরে একটু বিস্তারিত জানবেন। মনে করেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং সেই কোম্পানিতে আপনি ব্যতীত সবাই রোবট, বা আপনি এমন একটা কোম্পানিতে চাকরি করতেছেন যে কোম্পানির ম্যানেজার হচ্ছে রোবট। শুধু তাই না, একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশের প্রেসিডেন্ট যদি রোবট হয় তাহলে কি হইতে পারে, বা একটু চিন্তা করেন। এটা কি চিন্তা করার বিষয়? হ্যাঁ, এটাও চিন্তা করার বিষয়। এর কারণ হচ্ছে, মনে করেন একজন মানুষের মাথার ব্রেন বা মানুষের বুদ্ধিমত্তা যেইভাবে কাজ করে, মানুষ যেইভাবে প্রবলেম সলভ করতে পারে, বা মানুষ মানুষ যেইভাবে চলতে পারে, মানুষ যেইভাবে নিজ থেকেই শিখতে পারে, নিজে নিজেই একটা সিদ্ধান্ত নিতে পারে, একটা রোবটও যদি ঠিক সিমিলার সিস্টেমে সব কাজ করে ফেলতে পারে, তাহলে রোবট দ্বারা কেন প্রেসিডেন্ট হওয়া সম্ভব না, বা একটা রোবটের কেন ম্যানেজার হওয়া সম্ভব না, বা একটা রোবট কেন চাকরি করতে পারবে না? যদি সে আপনার মতোই করেই সবকিছু চিন্তা করতে পারে, যদি সে আপনার মতো করেই সব কাজ করে ফেলতে পারে, তবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। যদি ফেসবুক পেজে কেউ দেখে থাকেন তাহলে ফলো দিবেন, ইউটিউব যদি কেউ দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এআই হচ্ছে এমন একটি বুদ্ধিমত্তা যেটা কিনা মানুষের বুদ্ধিমত্তার মতোই, কিন্তু এটা আবিষ্কার করছে মানুষ। এটা সহজ ভাষায় বুঝে নেন। এখন এআই কিভাবে কাজ করে, এই এআই যেভাবে কাজ করে এইটা সম্পর্কে জানতে হলে আপনাকে মেশিন লার্নিং সম্পর্কে একটু জানতে হবে। মেশিন লার্নিং এ কি? মেশিন লার্নিং হচ্ছে মেশিন নিজে নিজে শিখতে পারে। তার মানে হচ্ছে মেশিনের কাছে প্রিভিয়াস ডেটা থাকে অনেক। মনে করেন আমি একটা বাস্তব এক্সাম্পল দিই। সাপোজ মিরপুর একটা ক্রিকেট স্টেডিয়াম, এই ক্রিকেট স্টেডিয়ামে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে একটা টি-20 ম্যাচে কত রান হইতে পারে, আপনি কিন্তু ইজিলি বলতে পারবেন, বলে দিবেন যে 150 থেকে 160 এর মধ্যে থাকবে। এখন প্রশ্ন আপনাকে করি যে আপনি কিভাবে বলবেন? আপনি বলবেন যে এই মাঠের ইতিহাস সম্পর্কে আমি জানি, আমার জানা আছে। কি জানা আছে? আপনার 50টা ম্যাচ সম্পর্কে জানা আছে, 100টা ম্যাচ সম্পর্কে জানা আছে, যে এই ম্যাচ এই মাঠে এভারেজ রান হয় হচ্ছে 150 থেকে 60, সেই জন্য আপনি বলে দিয়েছেন 150 থেকে 60। মেশিনের কাছে ঠিক সেম সিস্টেমেই হাজার হাজার ডেটা আছে, যেই ডেটা সে গবেষণা করে অ্যানালাইসিস করে আপনাকে একটা প্রেডিকশন দিবে বা আপনাকে একটা অ্যান্সার দিবে, সেই অ্যান্সারটা আপনি দেখবেন, শুনবেন। এখন আপনি যেভাবে অ্যান্সার দিলেন প্রিভিয়াস ডেটা থেকে, মেশিনও ঠিক সিমিলার সিস্টেমে প্রিভিয়াস ডেটা থেকে অ্যান্সার দেয়। তাহলে মেশিন আর আপনার মধ্যে কোনো তফাৎ আছে? না। এই ক্ষেত্রে মেশিন আর আপনার মধ্যে কোনো তফাৎ নেই, বরং মেশিন যে অ্যান্সারটা দিবে সেইটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশে বেশি থাকবে আপনার অ্যান্সার থেকে। কারণ মেশিন যদি ডাটা দেখে 5,000, আপনার পক্ষে 5,000 ডাটা অ্যানালাইসিস করে ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়া সম্ভব না, কিন্তু মেশিনের কাছে সম্ভব। তার মানে কিছু কিছু ক্ষেত্রে মেশিন আপনার থেকেও বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং আপনার থেকেও ইজি ওয়েতে অনেক দ্রুত অ্যান্সার দিতে সক্ষম। যে আসলেই মানব সভ্যতার জন্য মেশিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হুমকির পথে যাচ্ছে কিনা বা যাবে কিনা, বিশ্বের বাগা বাগা প্রতিষ্ঠান, বাগা বাগা টেকনোলজি প্রতিষ্ঠানগুলোর জায়ান্ট কোম্পানির মালিক যারা আছে তারা আসলে খুবই চিন্তিত এই বিষয়টা নিয়ে, যে এইটা কি মানব সভ্যতার জন্য হুমকির কারণ হইব কিনা। মনে করেন আপনি একটা রোবট বানাইছেন এবং এই রোবটকে শিক্ষা দিচ্ছেন যে এনভায়রনমেন্ট পলিউশন থেকে কিভাবে বাঁচা যায় বা পরিবেশ দূষণ থেকে কিভাবে বাঁচা যায়, তুমি এইটা নিয়ে কাজ করবা। ওই রোবটটা একটা সময় চিন্তা করলো মানুষের জন্যই যেহেতু পরিবেশ দূষণ হয়, আমি মানব জাতিকেই রাখবো না, এই মানব জাতিকে ধ্বংস করে দিলেই আসলে পরিবেশ দূষণ রক্ষা হবে। তিনি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিল এবং সিদ্ধান্ত নিয়ে কাজ করা শুরু করলো। এখন এর কন্ট্রোল যদি আপনার হাতে না থাকে তাহলে কিরকম হবো? তার মানে হচ্ছে আপনি যে জিনিসটা বানাইছেন সেই জিনিসটা একটা সিদ্ধান্ত নিল যে মানব জাতিকে সরাই ফেলবো, এর কন্ট্রোলটা অবশ্যই আপনার হাতে রাখতে হবে। তার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নেগেটিভ পজিটিভ দুইটা দিকই থাকবো, এবং নেগেটিভ দিকটা আপনাকে অবশ্যই কন্ট্রোলটা আপনার হাতে রাখতে হবে, তাহলেই মানব জাতি হুমকির মুখ থেকে বাঁচবে। এখন এই যে এই বিষয়গুলো নিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসলে এতটা চিন্তা কেন, বিজ্ঞানীরা এত চিন্তিত কেন, কেন তাদের প্রশ্ন যে এটা মানুষের চাকরি খেয়ে দিবে, এটা মানব জাতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে, এই জিনিসটা চিন্তিত তারা তখন থেকে যখন নাকি চ্যাট জিপিটি নামক একটা সফটওয়্যার বাজারে পাবলিশ করছে ওপেন এআই নামক একটি প্রতিষ্ঠান। এই ওপেন এআই নামক এই প্রতিষ্ঠান যখন চ্যাট জিপিটি ছাড়ে, তখন এই চ্যাট জিপিটি নিয়ে পুরো সারা পৃথিবীতে হইচই পড়ে যায় যে চ্যাট জিপিটি আসলে পারে নাকি। চ্যাট জিপিটি কবিতা লিখতে পারে, চ্যাট জিপিটি গল্প লিখতে পারে, চ্যাট জিপিটি গান লিখতে পারে, এটা মানে অ্যাপ্লিকেশন লিখতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন যে কোনো তথ্য আপনি তার কাছে চান
সে দিতে পারবো। কেন দিতে পারবো? পৃথিবীতে এমন কোনো ডেটা নাই যা চ্যাট জিপিটির কাছে দেওয়া নাই। একটা সময় আসলে মানুষ এই রোবট নিয়ে যা ভাবতো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানুষ যেটা ধারণা করতো সেটা হচ্ছে আপনি একটা রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেই প্রোগ্রাম করে দিবেন তারা ঠিক সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করব। তার মানে হচ্ছে আপনি তাকে শিখাইছেন সে ডানে যাবেন, রোবটটা যদি ডানে যায় সে সবসময় ডানে যাবে, কখনো বামে যাবে না। এটা হচ্ছে তাকে শেখানো হয়েছে, যা শিখাইছেন তাই শিখছে। কিন্তু ধারণা করতো মানুষ যে তারা নিজে নিজে কোনো কিছু শিখতে পারে না, কিন্তু আনফরচুনেটলি ঘটনা সে উল্টে গেছে। রোবটও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাও সম্ভব মানুষ যেভাবে ডেটা অ্যানালাইসিস করে অ্যান্সার দেয়, উত্তর দেয় বা সিদ্ধান্ত নেয়, রোবটের দ্বারাও সম্ভব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাও সম্ভব নতুন নতুন অ্যান্সার দেওয়া বা উত্তর দেওয়া, নিজে নিজে শিখে নতুন নতুন উত্তর দেওয়া। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাও সম্ভব। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সারা পৃথিবীর মানুষ চিন্তিত। শুধু তাই নয়, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গডফাদারদের একজন জেফ্রি হিন্টন, তিনি সম্প্রতি গুগল থেকে চাকরি ছাইরা দিয়া মানুষকে সতর্ক করতেছে, মানুষকে সতর্ক করে দিতেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ে। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পৃথিবীর অনেক মানুষ কমপ্লেন জানাইছে। তারা বলছে যে এইটা যারা গবেষণা করতেছে তাদেরকে এখনই থামান, যদি না থামান তাহলে আগামীর পৃথিবী হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পৃথিবী। যদি আগামীর পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পৃথিবী হয় তাহলে মানুষ আসলে করবেটা কি? এইখানে হচ্ছে প্রশ্ন যে মানুষের কর্মসংস্থানের বিলুপ্তি ঘটবে কিনা। তবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করতেছে তারা আসলে বিষয়টি উড়িয়ে দিছে। তারা আসলে বলতেছে না না, মানব সভ্যতার কোনো চাকরির বিলুপ্তি ঘটবে না, বরং মানুষের কাজের গতিকে বৃদ্ধি করার জন্য বা কাজের স্পিড বৃদ্ধি করার জন্যই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে। মানুষ যেই কাজটা করতো 2 ঘন্টা সেই কাজটা করবে 15 মিনিটে বা 10 মিনিটে। এই যে কাজের স্পিডটা যে বাড়াইলো, এই স্পিডটা বাড়ানোর জন্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীতে আসবে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক নেগেটিভ দিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আসলে খারাপ মানুষের হাতে পড়ে যায়, যেমন এই ভিডিওটা আপনারা দেখেন, তাহিরিকে এহারি এই ভিডিওটা দেখতেছেন, এটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা। ডিপ ফেক ভিডিও সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে ডিপ ফেক ভিডিও দিয়ে একজনের মাথা আর একজনের মাথায় কাইটে এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে লাগাই দেয় যে বুঝতেই পারে না যে আসলে ওইটা মানে ওইটা ফেক না রিয়েল, এরকম অবস্থা হয়ে যায়। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে নেগেটিভ দিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো নেগেটিভ দিক পৃথিবীতে আসবে এবং চাইলে যদি কেউ চায় এটা তারা যুদ্ধ পর্যন্ত লাগাইতে পারে এবং এটা দ্বারা যুদ্ধ করতে পারে। মনে করেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হইতেছে, রাশিয়া শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবট যে আছে সেই রোবট গুলা মাথায় নামাই দিছে, আর ইউক্রেন করতেছে মানুষ দ্বারা যুদ্ধ। এটাও এরকমও হইতে পারে, এরকমও সম্ভব পৃথিবীতে, ফিউচার পৃথিবী যদি খারাপ মানুষের হাতে পড়া যায় বা এটা নেগেটিভ ব্যবহার যদি করা হয় তাহলে পৃথিবী তখন মানব জাতি আসলে হুমকির মুখে পড়বে। তবে অবশ্যই এর কন্ট্রোলটা, আগে যে বললাম যে কন্ট্রোলটা আপনি বানাইছেন আপনার হাতে রাখতে হবে। যদি এর কন্ট্রোল আপনি আপনার হাতে না রাখেন তাহলে সম্ভব না।